যারা বলছেন গণভোট বাতিল হবে, তারা বলছেন না কেন জাতীয় নির্বাচনও বাতিল হবে? যদি পুরোটাই বাতিল হতে হয়, তাহলে ওয়াই নট দ্য ন্যাশনাল ইলেকশন? ওয়াই অনলি দ্য গণভোট? ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ? মাঝখানে আরো 135টা অর্ডিনেন্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক। গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন, তো গণভোট তো হয়ে গেছে। প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয়, তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই। প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছেন। এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন। আমরা আদালতে প্রশ্ন তুলেছি যে 10 দিন অপেক্ষা করে পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আদালতের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। মাত্র তো 10 দিন আগে যেহেতু করা হয়নি, নভেম্বর মাসে আদেশ হয়েছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস যাচ্ছে। এতদিন যদি এটা চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলো, তাহলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে এখানে অসুবিধাটা কোথায়? এগুলোর আসলে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারে নাই। এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন নামে একটা কোয়েশ্চেন আছে, যেগুলো হাইলি পলিটিক্যালি সেন্সিটিভ, এগুলো আদালতের বিবেচ্য বিষয় নয়। আচ্ছা বলেন, বাংলাদেশে অভ্যুত্থানকে আদালতের নিয়ম মেনে হয়েছে? আদালতের আদেশ মেনে কি মাস আপসার্চ হয়েছে, বিপ্লব হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিংবা গণভোট হয়েছে, কিংবা জাতীয় নির্বাচন হয়েছে? এখন এসে দেখেন, খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের পার্টটুকুকে চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে শুধু গণভোটের পার্টটুকুকে। জাতীয় নির্বাচন তো একদিনই হয়েছে, পাশাপাশি ব্যালটে হয়েছে। আপনি যদি সেকশন 3 গণভোট অধ্যাদেশ সেকশন 3-কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? জাতীয় নির্বাচন ঠিক থাকবে, কিন্তু গণভোট ঠিক থাকবে। জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে, কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। এর অর্থ যেটি বোঝা যাচ্ছে, দিস টু রিট পিটিশনস আর ক্যালকুলেটিভ অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড রিট পিটিশনস। এগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু আইনজীবীকে ম্যানেজ করে দে হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ। আদালতের সামনে এগুলো উপস্থাপন করে অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, সবগুলো বুমেরাং হয়েছে। This is a political question, has to be settled by consensus of the political parties. Political parties আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও পলিটিক্যাল পার্টিকে আলোচনার ভিত্তিতেই সরতে হবে। আদালতকে এখানে সাবজেক্ট ম্যাটার করে যিনি আজকে বিচারক ছিলেন, জুনিয়র জাজ, তিনিও এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। একটা অর্ডিন্যান্স হয়েছে, বিচার বিভাগে অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের আলোকে বাংলাদেশের হাইকোর্টে 2 সেট বিচারক অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে আজকে যিনি জুনিয়র বিচারক ছিলেন, তিনিও এই আইনের অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক। অভ্যুত্থান যদি না থাকে, সরকার যদি না থাকে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ যদি না থাকে, গণভোট যদি না থাকে, তাহলে ওই মাননীয় বিচারক কিভাবে থাকবে? কোন জায়গায় তিনি অ্যাপয়েন্টেড হবেন? হু উইল অ্যাপয়েন্ট হিম? দিস আর দি পার্টিনেন্ট কোয়েশ্চেনস হুইচ আর আনআনসার্ড। আমি দেখেছি একটা তাড়াহুড়া, আমি এটাও দেখেছি কোনোভাবে
বিপ্লবের এই সেন্সটাকে অন্যদিকে ঘুরিয়ে আদালতের কাঁধে রেখে পার্লামেন্টের কাছে না পাঠিয়ে কোর্ট এই কথা বলেছে, সুতরাং আমাদের কিছু করার নাই, এইরকম একটা মেন্টালিটি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং এটাতে আমরা খুবই অ্যাংশাস। উই আর অ্যাংশাস ইন এ সেন্স যে দিস টাইপ অফ অ্যাটিটিউড উইল আলটিমেটলি ফয়েল দি হোল স্কিম অফ দ্য রেভলিউশন। আপনি দেখেন, যারা বলছেন গণভোট বাতিল হবে, তারা বলছেন না কেন জাতীয় নির্বাচনও বাতিল হবে? যদি পুরোটাই বাতিল হতে হয়, তাহলে ওয়াই নট দ্য ন্যাশনাল ইলেকশন? ওয়াই অনলি দ্য গণভোট? ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ? মাঝখানে আরো 135টা অর্ডিনেন্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। আবার আমরা ঘুরে 5ই আগস্টের আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5th অগস্ট। 5th অগস্টের আগে ফিরে যাই, ওখানে গিয়ে দেখি না আমরা কোন জায়গায় ছিলাম। লেট আস স্টার্ট ফ্রম দেয়ার। 4th অগস্ট থেকে স্টার্ট করি। তখন তো রাজি না। এর অর্থ কি? এর অর্থ হলো যেটা সুবিধাজনক এটাকে পিক করা হবে, যেটা অসুবিধাজনক এটাকে বাদ দেওয়া হবে, যেটা সুবিধাজনক এটাকে চুজ করা হবে, যেটা অসুবিধাজনক এটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হবে। দিস ইজ সিরিয়াস আরবিট্রারি অ্যাক্টিভিটি অফ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। শুড নট বি। নো ওয়ান শুড ডু দিস। এবং এইভাবে একটা রেভলিউশনের পরে একটা চার্টারকে অপ্রাসঙ্গিক করে ফেলার যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, তাহলে দ্যাট উড বি এগেইন এ পলিটিক্যাল ব্লান্ডার, এ লিগ্যাল ব্লান্ডার। জুডিশিয়ারি উইল বি ডিবেটেড। এবং বিচার বিভাগের উপরে এই বন্দুক রেখে এই ধরনের কর্মকাণ্ড করা সঠিক নয় বলে আমরা মনে করি। ফার্স্ট কথা হলো, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখন আসেনি। আগামীকালকে একটা আদেশ দিবে, অর্থাৎ তারা রুল জারি করবে কি করবে না, এই একটি প্রশ্ন। আরেকটি, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবেন কি দিবেন না। তাহলে রুল যদি, আমরা তো মনে করি এখানে রুলই দেওয়া উচিত না, আমরা মনে করি এখানে ইন্টারফেয়ারি করা উচিত না, এটা আদালতের সাবজেক্ট ম্যাটার নয়। ওয়াইজ হবে আদালতের জন্য এই কথা বলা যে আগামী 10 দিন পরে পার্লামেন্ট হচ্ছে, পার্লামেন্ট উইল ডিসাইড, এটা আদালতের কোয়েশ্চেন না। দ্যাট উড বি দি ওয়াইজ লিগ্যাল স্টেপ। আর যদি নিষেধাজ্ঞার আদেশ দেন তাহলে তার কনসিকুয়েন্স মারাত্মক। ল মিনিস্ট্রিকে নিষেধাজ্ঞা চেয়েছেন তারা, তারা ক্যাবিনেট সেক্রেটারির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন, প্রাইম মিনিস্টারের অফিসের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন। তো প্রাইম মিনিস্টারের অফিস ফাংশন করবে কি করে এই নিষেধাজ্ঞা যদি দিয়ে দেওয়া হয়? কি করে ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফাংশন করবে যদি এই নিষেধাজ্ঞা রেস্ট্রেইন করা হয়? এই জন্য আমার মনে হয় আদালতের এখানে ইন্টারফেয়ার করাটা উইল নট বি জাস্টিফাইড কোয়েশ্চেন। আজকে আমি অত্যন্ত গুরুত্বের সহিত আপনাদেরকে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এগুলো নিয়ে বেশ কিছু গুবলেট পাকানোর চেষ্টা করা হচ্ছে। নামে বেনামে রিট পিটিশন ফাইল করার চেষ্টা করা হচ্ছে। একটি দুইটি রিট পিটিশন সামারলি রিজেক্ট হয়ে গেছে, তাও গুরুত্বপূর্ণ আইনজীবীরা এর পিছনে কাজ করার চেষ্টা করছেন। শুনেছি দূর থেকে কেউ কেউ ইন্ধনও দিচ্ছেন, অথচ সামনে আসছেন না। আচ্ছা বলুন তো, জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কি চান? কি চান? জুলাই বাস্তবায়ন আদেশকে প্রশ্নবিদ্ধ করলে আপনাদের শান্তি কি? কি প্রশান্তি এখানে? কি পাবেন? জুলাই সনদকে রেসপেক্ট করলে পাবেন, নাকি জুলাই সনদকে ডেস্ট্রয় করলে পাবেন? জুলাই সনদকে যদি ডেস্ট্রয় হয়, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, 1, 2, 3, 4, 5 কে লাভবান হয়? জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হলে, ডক্টর ইউনূসের সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়, কে লাভবান হয়? আমি আপনি লাভবান হই? আমরা লাভবান হই? বাংলাদেশ লাভবান হয়? বাংলাদেশের মানুষ লাভবান হয়? জনগণ লাভবান হয়? গণতন্ত্র লাভবান হয়? ডেমোক্রেসি কি এস্টাবলিশ হয়? নাকি সব কিছু আবার ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যেতে চাই? ঠান্ডা মাথায় চিন্তা করে পলিসি ঠিক করবেন। পিছনে পিছনে এর উপর প্রেশার ক্রিয়েট করে বিভিন্নভাবে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন 36শে জুলাই যা হয়েছে এই দেশে, তা যদি না হতো, আজকে নির্বাচন হতো, গণভোট হতো, নতুন সরকার হতো, স্বাধীনতা পেতেন, কথা বলতে পারতেন, দেশে থাকতে পারতেন, দেশে আসতে পারতেন, জেল থেকে বের হতে পারতেন, তাহলে জুলাইকে নিয়ে তো চুলকানি থাকার অর্থ কি? চুলকানি থাকার তো কথা নয়। জুলাইকে রেসপেক্ট করার কথা। জুলাই কি চেয়েছে? বৈষম্যহীন চেয়েছে। কি চেয়েছে? নতুন বাংলাদেশ চেয়েছে। বাংলাদেশে সকলেই মিলেমিশে বসবাস করুক, এটা চেয়েছে। স্বাধীনতা চেয়েছে, সার্বভৌমত্ব চেয়েছে। জুলাইয়ের মাধ্যমে কি হয়েছে? জুলাইয়ের মাধ্যমে আমরা সকলে মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে কিছু পরিবর্তনের কথা বলেছি। আমরা অর্ডিনারি আইনেও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। সেগুলো অনেক কিছু পরিবর্তন হয়েছেও, বাকিটা পরিবর্তন হবে। সংসদ হয়েছে, ইলেকশন হয়েছে, গণভোট হয়েছে, সরকার পরিচালিত হয়েছে,
এখন এসে জুলাই সনদকে হস্তক্ষেপ করতে হবে কেন? জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে হস্তক্ষেপ করতে হবে কেন? এটাকে অপারেশন স্টে করতে হবে কেন? কি অপারেশন স্টে করবেন? অপারেশন স্টে করবেন ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে গণভোট সংগঠিত হয়ে গেছে। কোন কোন পার্লামেন্ট সদস্যরা শপথ নিয়েছেন। আর এটা কি আদালতের কাজ? একটা দেশে গণ অভ্যুত্থান হবে কি হবে না, একটা দেশে বিপ্লব হবে কি হবে না, কিন্তু আদালত ঠিক করে? আদালত তো নিজেরই এর অংশ, নিজেই তো এর প্রোডাক্ট। যেখানে তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি বিদায় নিয়েছেন, আজকে যিনি প্রধান বিচারপতি আছেন, অন্যান্য বিচারপতি নিয়োগ হয়েছে, তারা তো জুলাই অভ্যুত্থানের প্রোডাক্ট। তারা কি করে এটাকে অ্যাসেস করবে? কি করে এটা অ্যাসেস করতে পারবে? অভ্যুত্থান, এটা বিপ্লব। অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, শত শত মানুষ মারা গিয়েছে, হাজারো হাজারো মানুষ তার আত্মত্যাগ করেছে, হাজারো হাজারো মানুষ অসুস্থ, হাজারো হাজারো মানুষ নাক মুখ চোখ কান বিসর্জন দিয়েছে। তারপর একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে। এখন এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য লেগে গিয়েছে। ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন। কি করবেন ডক্টর ইউনূস রাষ্ট্রদ্রোহিতার মামলা? জানেন রাষ্ট্রদ্রোহিতার মামলা কাকে বলে, কিভাবে করতে হয়? রাষ্ট্রদ্রোহিতা, এই ভদ্রলোক এসে তো সকলকে রেস্কিউ করেছে, জাতিকে রেস্কিউ করেছে। তিনি না থাকলে কি হতো? কে সামাল দিত এই পরিস্থিতি? কিভাবে হতো? একটা দেশের জনগণের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করতে চাচ্ছেন কিতাবি এলেম দিয়ে। কিতাবি এলেমের দৌড় কদ্দূর, কিভাবে হয় সেটা? কি করে একটা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অভ্যুত্থান বিপ্লব সবকিছুকে ধ্বংস করে দিয়ে আপনারা এখন পরিকল্পনা করছেন আদালতের বারান্দায় এসে আদালতকে ব্যবহার করে এগুলোর উপর ইয়ে নেবেন। আদালতকে ব্যবহার করলে অতীতে কি হয়েছে দেখেননি? এই সমস্ত বিষয়ে আদালতকে টেনে আনলে কি হয় তার কনসিকুয়েন্স জানি না, আমরা তার ফলাফল জানি না। তা আদালতকে অংশগ্রহণ করিয়ে আদালতের কাঁধে বন্দুক রেখে কোনো কিছু একটা করা যায় কিনা, এ কেমন কথা? এ কেমন পলিসি? এ কেমন স্ট্র্যাটেজি? কার লাভ, কার লোকসান? কে পাবে বেনিফিট? দেশের মানুষ পাবে? আন্তর্জাতিক কমিউনিটি পাবে? আমরা পাবো? আপনারা পাবেন? সকলে পাবে? কেউই পাবেন। ফলে আমি মনে করি জুলাই সনদকে কেন্দ্র করে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে যে সমস্ত আইনি ক্যারিকেচার করতে হচ্ছে, দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আদালতের কাঁধে কেউ বন্দুক রাখার চেষ্টা করবেন না, এটা ভালো হবে না। আদালতের উচিত হবে না এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। আদালত কি বিপ্লবকে কন্ট্রোল করার জন্য হস্তক্ষেপ করতে পারে? না, পৃথিবীর ইতিহাসে করেছে কখনো? কোথাও হয়নি, কোথাও হয়নি। বরংস একটা বিপ্লব হওয়ার পরে, একটা রেভলিউশন হওয়ার পরে, একটা মাস আপসার্জ হওয়ার পরে সব কিছুতে ল্যান্ডস্কেপে পরিবর্তন হয়। সেই পরিবর্তনই তো জুলাই চার্টার। সেই পরিবর্তনের জন্যই তো সকলে উন্মুখ হয়ে আছে। জুলাই চার্টার যদি না থাকে তাহলে ক্ষমতা কুক্ষিগত হবে। ক্ষমতা কুক্ষিগত হলে আপনি খুশি হন? আমরা খুশি হই? জনগণ খুশি হয়? যদি খুশি হন তাহলে তো আপনার মধ্যে সে আগের টেন্ডেন্সি রয়ে গেছে, আমার মধ্যে আগের টেন্ডেন্সি রয়ে গেছে। আর যদি খুশি না হই তাহলে আমরা মুক্ত হয়েছি। আমরা চাই ল্যান্ডস্কেপের পরিবর্তন হোক। ঘুরে ফিরে দেখবেন যারা জুলাই চার্টারের বিরুদ্ধে বলেন তারা শেষ পর্যন্ত ওই 5 আগস্টের ওই ঘটনাকে পছন্দ করেন না। আপনি ডিটারমিন করে দেখতে পাবেন। দুঃখ পেয়েছেন কেন 5 আগস্ট হলো, কেন 5 আগস্ট না হলে ভালো ছিল, এই জন্য এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চান। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের উচ্চ আদালত বলেন আর যাই বলেন, জনগণ বলেন, আইনজীবী বলেন, সকলেরই উচিত টু শো রেসপেক্ট, ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। এই জিনিসটাকে নষ্ট করা নয়। এটাকে নষ্ট করলে কেউ কখনো ভালো থাকতে আমরা পারবো না। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আদালত, আইনজীবী, দেশের মানুষ, জনগণ, সকল পলিটিক্যাল পার্টি জুলাইকে রেসপেক্ট করি, দেন সম্মুখ দিকে অগ্রসর হই, তাহলে দেখবেন অনেক দূর যেতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।